হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি দাগি বলে ছবিটা নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করেছেন শিহাব শাহিন এবং ছবিতে লিড চরিত্র প্লে করছে আফরান নিশো, তমা মির্জা এবং সুনেরে বিনতে কামাল। তো এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে আফরান নিশোর চরিত্রটা, সে জেলে ছিল বহুদিন এবং তার পরবর্তীতে সে ফেরত এসছে। এবার জেল থেকে তো সে একটা ক্রাইম করেই জেলে গেছিল, সেটার সাথে তার পার্সোনাল লাইফ, তার লাভ লাইফ জড়িয়ে ছিল, সেই ক্রাইমের সাথে যুক্ত হয়ে সে জেলে গেছিল। এবার জেল থেকে ফিরে আসার পর সিস্টেম তো তাকে ক্ষমা করে দিয়েছে, কোর্ট তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু সোসাইটিতে কি সে অ্যাকসেপ্টেন্স পাবে? তার বাড়ির লোকেরা কি তাকে ক্ষমা করে দিয়েছে? তার পাড়ার লোকেরা কি তাকে ক্ষমা করে দিয়েছে? বা যার সাথে ও একটা পার্সোনালি খারাপ করেছিল, সে কি আদৌ ওকে ক্ষমা করে দিয়েছে? তো এটা নিয়ে আর কি ছবিটা। এবং এই ক্ষমা পাওয়ার জন্য, এই ফরগিভনেস পাওয়ার জন্য এই ক্যারেক্টারটা কতটা এক্সটেন্ড অব্দি যেতে পারে, সেটা নিয়ে পুরো ছবিটা আর কি। তো এই ছবিটা আমার বেশ ভালো একটা ছবি লেগেছে। তার মূলত কারণ হচ্ছে এর ড্রামা এবং ইমোশনাল বিটটা এত ভালো ওয়ার্ক করেছে না, কি বলবো আপনাকে। এবং তার অল ক্রেডিট গোস টু আফরান নিশোর পারফরমেন্স। আফরান নিশোর উপরেই, মানে আফরান নিশোর চোখ দিয়ে আমরা পুরো গল্পটা দেখতে পাচ্ছি। তো পুরো গল্পটাই আর কি আফরান নিশোকে দিয়েই ফলো হচ্ছে, এই ক্যারেক্টারটাকেই ফলো করে যাচ্ছেন ডিরেক্টর। তো এই ক্যারেক্টারটা যে পারফরমেন্সটা, এবং আমি বলবো ক্লাইম্যাক্সে একটা শেষের দিকে একটা ইমোশনাল টুইস্ট আছে, ঠিক আছে, যে সেই ইমোশনাল টুইস্টটা আপনার এরকম মনে হবে না যে খুব মাইন্ড বেন্ডিং টুইস্ট, কিন্তু সেই টুইস্টার যে ইম্প্যাক্টটা, এই ক্যারেক্টারটা এই টুইস্টার এই ইনফরমেশনটা জানার পরবর্তীতে কি করছে, সেই জায়গাটা আপনাকে যেভাবে হিট করবে। দেখবেন ট্রেলারে একটা শর্ট রেখেছিল ওরা, যে আফরান নিশো এরকম স্টেশনের উপর দিয়ে এরকম হেঁটে হেঁটে কাঁদতে কাঁদতে এসে দেওয়ালে দাঁড়িয়ে পুরো কেঁদে মানে ভেঙে পড়ছে আর কি। ওই জায়গাগুলোতে আফরান নিশোর যা পারফরমেন্স, ঠিক আছে, বা ফ্ল্যাশব্যাকের পোর্শনে সেখানে যা পারফরমেন্স, পুরো সিনেমা জুড়ে পারফরমেন্স, একটা বাচ্চা মেয়ে আছে তার সাথে ওর যে কেমিস্ট্রি দেখবার মতো, মানে আফরান নিশো একা মানে মানে কি বলবো, মানে ফাটিয়ে দিয়েছে আর কি, এত ভালো পারফরমেন্স দিয়েছে। তমা মির্জার পারফরমেন্সও কিন্তু আমার খুব ভালো লেগেছে। তমা মির্জার যা কাজ আমি দেখেছি তার মধ্যে আমি বলবো এটা বেস্ট পারফরমেন্স। স্পেশালি ছবির ফ্ল্যাশব্যাক পোর্শনে তমা মির্জার পারফরমেন্স আমার ঠিকঠাক লাগছিল, বাট ছবির যত শেষের দিক এসছে সেখানে তমা মির্জার পারফরমেন্স খুব ম্যাচিওর একটা পারফরমেন্স দিয়েছে। এবং এই সুনেরে বিনতে কামাল বোবা একটা মেয়ের চরিত্র করছে, এবং তার সাথে কিছু লাভ মোমেন্টস আছে, আফরান নিশোর কিছু রোমান্টিক মোমেন্টস আছে, এত সুন্দর। এবং একটা জায়গা আছে যেখানে আফরান নিশো ওকে বলে যে আমার দ্বারা সংসার ইত্যাদি কিছু হবে না, এবং সেই জায়গায় ও যেভাবে রিয়াক্ট করে না, যে আমি তো হাসছি, তোমার জীবন, ওই জায়গাটা পারফরমেন্সটা দেখবেন আপনার, ওইটুকু মোমেন্টে আপনার মানে মনে হবে ক্যারেক্টারটার জন্য আপনার খারাপ ফিল হবে। তো খুব ইমোশনাল বিটগুলো প্রত্যেকটা সিন ওয়ার্ক করেছে। প্রত্যেকটা যে সম্পর্ক, আফরান নিশোর ওর বাবার সাথে যে সম্পর্ক, তারপরে এই বাচ্চা মেয়েটির সাথে ওর যে বন্ডিংটা হয়ে উঠছে, তারপরে তমা মির্জার সাথে যে সম্পর্ক, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইমোশনাল বিট, প্রত্যেকটা ড্রামা বিট ওয়ার্ক করেছে, ঠিক আছে। ইভেন তমা মির্জার হাজবেন্ড হিসেবে একটা চরিত্রকে দেখানো হয়েছে, সেই ভদ্রলোকের একটা ক্যামিও রয়েছে, ছোট্ট রোল আর কি, বাট ওইটুকু রোলের মধ্যে কিন্তু তার পারফরমেন্স বেশ ভালো ছিল। তো পারফরমেন্সেস খুব ভালো, ড্রামা বিট যেটা বললাম ওয়ার্ক করছে, ইমোশনাল বিট খুব ভালো ওয়ার্ক করছে। ছবিটার মধ্যে গানগুলো যেগুলো রয়েছে সেটা খুব ভালো। ছবিটার মধ্যে একটা অ্যাকশন দৃশ্য আছে শেষের দিকে, সেটা বলবো যে প্রচন্ড ইলাবোরেটিভ তা নয়, বাট যতটুকু রয়েছে সেটাকে যেভাবে স্টেজ করা হয়েছে, যেটা দেখবেন এটা ঝলক আমরা ট্রেলারে দেখতে পেয়েছিলাম। একটা দিক থেকে একটা এরকম স্পটলাইট পড়ছে বিশাল বড়, ঠিক আছে, এবং লেভেল প্লেইং ফিল্ডে, এবং নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে সবাই দৌড়াচ্ছে ভিলেনরা, অ্যান্টাগনিস্ট, সেখানে একটা মারামারি হচ্ছে। ওই জায়গাটা ডিজাইনিংটা বেশ ভালোই হয়েছে আর কি, ছোট, বেশি বড় করেনি, বাট সেটা বেশ ভালো। আর ভিজুয়াল প্রেজেন্টেশন খুব ভালো। ছবিটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা যেভাবে ড্রিম সিকোয়েন্স দেখিয়েছে, সেটাকে যেভাবে পুরো একটা স্মোকি পুরো ফ্লেভার দিয়ে ট্রিট করেছে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে খুব ভালো হচ্ছে। ভিজুয়ালি ছবিটা খুবই ভালো। ছবিটা স্ক্রিন প্লে যেটা করতে পেরেছে, যে জিনিসগুলো ফার্স্ট হাফে এস্টাবলিশ করেছে না, পরবর্তীকালে সবকটার পে অফ রয়েছে, মানে সবকটা ঘুরে ঘুরে একই রাউন্ড অ্যাবাউট হয়ে আসছে। এই যে ক্লাইম্যাক্সটা যে লোকেশনে হচ্ছে, এই লোকেশনটা কিন্তু ভাইটাল। এই লোকেশনটার জন্য আফরান নিশোর জীবনের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস ঘটে, তো সেই লোকেশনটাতেই গল্পটাকে এনে শেষ করেছে, মানে একটা ফুল সার্কেল করে ওই জায়গাটাকে শেষ করেছে। তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে প্রত্যেকটা জিনিস যেটা স্ক্রিন প্লেতে ইউজ করছে সেটা পরবর্তীকালে সেটা একটা পে অফ আছে আর কি। সেটা লোকেশন থেকে শুরু করে, সেটা কোনো ক্যারেক্টার থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিসই ঘুরে ফিরে কিন্তু আবার চলে আসছে ওর জীবনে। এই ধরনের ছবির যে গল্পটা, সেই গল্পটা এরকম নয় যে খুব নতুন। আমাদের এখানে ইন্ডিয়াতে একটা সিনেমা হয়েছিল, কানাডা সিনেমা, রাক্ষিত শেট্টি, সপ্তাহ সাগর দাচে এলো, তার সাইড এটা নয়, ওটা দুটো পার্টি ছিল, সাইডে সাইড বি। ওখানে জেলের ভিতরটাও আরো ডিটেলে দেখিয়েছিল, বাট সাইড বিটা, সেটার যে ফিলটা ছিল না ওই ছবিটার, এক্স্যাক্টলি এই ছবিটার ওটাই ফিল আর কি। আমি বলছি না যে কপি কোনোভাবে, এটার গল্পটা পুরোপুরি অন্যরকম গল্প, বাট একটা যে ফিল, একটা যে প্যাথোস যে ফিল, একটা ট্র্যাজেডির যে ফিল, সেই এটা পাবেন। এটা একটা বেসিক্যালি ট্র্যাজেডি ফিল্ম আর কি, যেমন দিলীপ কুমার করতো না ট্র্যাজেডি ফিল্ম, ওরকম টাইপের একটা ট্র্যাজেডি ফিল্ম। তো আমার পার্সোনালি এই জিনিসটা খুব ভালো লেগেছে। ছবিটার মধ্যে খামতি কি কি আছে বলছি। এই যে আফরান নিশোর চরিত্রটা জেল থেকে বেরিয়ে আসার পরবর্তীতে যে কাজগুলো করছে, এখানে একটা ক্রাইমের অ্যাঙ্গেল রয়েছে, গল্পটার মধ্যে একটা ক্রাইমের অ্যাঙ্গেল রয়েছে, একটা স্মাগলিং এর অ্যাঙ্গেল রয়েছে। এবার সেই দিকটা একটু দুর্বল, মানে সেই দিকটা ভালো করে ডেভেলপ করে ডিরেক্টর দেখায়নি। ডিরেক্টর যতটা সময় এই পার্সোনাল লাইফ, ড্রামা,
কনফ্লিক্ট গুলোতে, পার্সোনাল ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলোতে যতটা টাইম দিয়েছে, ক্রাইম ওয়ার্ল্ডটাকে সেইভাবে দেখায়নি। তো এক্স্যাক্টলি ওরা কি পাচার করে, কি করে, সেই ব্যাপারগুলোকে ভালো করে প্রথম কথা দেখায়নি। তারপরে হচ্ছে যে নিশান যে ক্যারেক্টারটা, যেটা আফরান নিশো প্লে করছে, সে কিভাবে একটা এত বড় কি প্লেয়ার হয়ে উঠলো সেটাও কিন্তু এস্টাবলিশ করেনি, যেটা করা উচিত ছিল। সে একটা টাইমে একটা স্মল টাইম লোক ছিল, সে তার পরবর্তীতে এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হয়ে গেছে, বা সে আগেও যে ইম্পর্টেন্ট ছিল, মানে সে একটা এরকম দুটো মাফিয়ার মধ্যে একটা মিটিং এর মধ্যে ইম্পর্টেন্ট কি রোল প্লে করছে, এগুলো না ঠিক বোঝাতে পারিনি। এগুলো আপনার মনে হবে যে হচ্ছে প্লটের কারণে, বাট কনভিনসিং লাগছে না। এবং এই ক্যারেক্টারটাই যে অ্যাকশন ইত্যাদি করছে বা যা জিনিসপত্র ঘটাচ্ছে, সেটার জন্য না ওর একটা ট্রান্সফরমেশন হতে পারে কি, জেলে যাওয়ার আগেই এরকম লোক ছিল, যেহেতু ক্রাইম ওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিল, এরকম টাইপেরই লোক ছিল। সেটা তাহলে একটা ওর ইন্ট্রোডাকশন ওরকম ভাবে একটা ডিজাইন করতে হতো, যে বোঝানোর জন্য যে এই ক্যারেক্টারটা এরকম, এ প্রচন্ড ভাইলেন্ট, হয়তো প্রেমিক মানুষ সবকিছু ঠিক আছে, বাট অ্যাকশন চাইলে করতে পারে। আর সেকেন্ড আরেকটা কি হতে হতো, যে ও যে জেলে গেছে, জেলের মধ্যে ওর একটা ট্রান্সফরমেশন ঘটছে। যে এই যে সপ্তাহ সাগর দাসে এল্লোর এক্সাম্পল দিলাম, ওখানে দেখবেন সাইড বিতে প্রচুর অ্যাকশন আছে, কিন্তু সেই অ্যাকশনটা করতে পারে বিকজ যখন জেলে ছিল, জেলে ওই পরিবেশের মধ্যে থেকে ওরকম হয়ে গেছে। এখানে সেটা ভিজুয়ালি দেখায়নি, ওটা একটা সিন ডিমান্ড করছিল, আপনাকে ইমপ্লাই করে নিতে হচ্ছে যে আচ্ছা এরকম হয়েছে। তো এই যে ক্রাইমের যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেটা অতটা ভালো করে দেখায়নি। সেখানে যে দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, তারা এক্স্যাক্টলি কি বিজনেস করে বা কিছু, আর এই সেকেন্ড যে ক্যারেক্টারটা, যেটা পরবর্তীকালে আসে, মানে ফার্স্ট হাফে একবার দেখিয়েছে এক ঝলক, পরবর্তীকালে সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে ওঠে, সেই ক্যারেক্টারটা না খুব মানে বোঝা যাচ্ছে না, মোটিভ গুলো ক্লিয়ার নয়, কেন একে ফ্রেম করতে চাইছে। তো ওই জায়গাটা না অতটা ভালোভাবে বেক করা নেই। বাট ক্রাইমের দিকটা একটু দুর্বল, আপনার মনে হবে যে কেন এটা হলো, কি হলো। বাট বাকি যে এই যে ড্রামা পোর্শনটা, যেটা পার্সোনাল রিলেশনশিপটা, ওর ইন্টারনাল যে কনফ্লিক্টটা, সেগুলো সমাজ ওকে কিভাবে দেখছে, সেগুলো এত সুন্দর করে ডেভেলপ করে করে নিয়ে গেছে। এবং ও যখন গেছিল তখন সোশ্যাল মিডিয়া ইত্যাদি কিছু ছিল না, তারপর যখন ফেরত চলে এসে তখন ও দেখছে সবকিছু ওর আশেপাশে এরকম চেঞ্জ হয়ে গেছে, সেটার সাথে ও কোপ আপ করতে পারছে না। এই প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে দেখিয়েছে। তো আমার তো দাগি ছবিটা খুবই ভালো লেগেছে। চরকিতে চলে এসে আমি চরকিতেই দেখলাম। আপনাদের কেমন লেগেছে, যারা দেখেছেন তাদের অবশ্যই বক্তব্য জানাবেন কমেন্ট সেকশনে। আর যারা ভাবছেন একটা ভালো ড্রামা ছবি দেখবো, এটা মূলত একটা ড্রামা ছবি, তারা কিন্তু এই ছবিটা দেখতে পারেন, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। খুব ইমোশনাল ড্রামা ছবি যদি আপনারা দেখতে চান, সেটা আপনারা দেখতে পারেন, বেশ ভালো লাগবে। 2 ঘন্টা 20 মিনিটের রান টাইম ছবিটা। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।